মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছি। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ। এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সতর্ক। লোগোটা পেঁচা শিবা লোগোটা ঢোকা। ঠিক আছে বল। আমি লোগো কইলাম কেউ লোগো আমি আপনারা এদের দ্বারা হবে ও দাদা সরেন না, ও দাদা আমি তো কোর্টে গিয়ে আপনাদের জন্য আদায় করে দিয়েছি। এখন 15 তারপরেও করা যায় দেখি, কোর্টের মাধ্যমে তো করছি এবং প্রাথমিকভাবে করেও বলবে তোর বাপ আমার না, কিছু হলেও আমাকে আপনি যে কোনো একজন হোয়াটসঅ্যাপে করে তুমি হাঁটু পিছিয়ে দিলে আমি পিছিয়ে করে হাত করে নামাও। আমার কি চান বলুন। এনআইএ তদন্ত চান আর পুলিশ শাস্তি দেবেন তা বলে লাভ নেই, অন্য ব্যবস্থা নিতে হবে। সরকার কাল লোক দিয়ে যে পাঠিয়েছিল নেননি। আমি আমার শাস্তি চাই, শাস্তি তো আমি করাবই, সাথে সাথে আমি কিছু অনুদান চেক নিয়েছি, গ্রহণ করে আমাকে দিতে হবে। আর একজনকে কার চন্দন স্ত্রীকে কত বয়স আপনার? পড়াশোনা জামাইদা একটু মাথাটা ইয়ে করেন। ও জামাইদা ইনার সিবি আমাকে দেবেন। ও জামাইদা একটু মাথাটা খুলে পড়ে যাও। আপনার নাম কি? ওয়াইফাইটা কেটে গেল। ও বিশ্বজিৎ দা একটু মাথাটা টানে, একটু মাথাটা শুনতেই পাচ্ছি না কি কথা হচ্ছে।
অ্যাকাউন্টে জমা করে দিন। আপনারা বিচার চেয়েছেন, আমার সামান্য অনুদান এখন মৃত্যুর কখনো অর্থ দিয়ে হয় না। আমি আপনার কাজেরও ব্যবস্থা করছি। 10 লাখ আর এটা আপনার জন্য, মায়ের জন্য দিয়েছি, মায়ের অ্যাকাউন্টে দিয়েছি। ওটা অ্যাকাউন্ট করে বাচ্চা কটাই আছে। হোস্টেলে রাখবেন, ভালো হোস্টেলে রাখবেন, ভালো হোস্টেলে ওরা মাসে মাসে আসবে, ভালো কোনো হোস্টেলে রাখবে। ভারত সেবাশ্রম সংঘ বা অনুরোধ করে এই তিনজনের পড়াশোনার দায়িত্ব আমরা নিচ্ছি। বিচার যাতে হয় সে দায়িত্ব সেটা আমরা করছি। আপনার অ্যাকাউন্টে জমা করে দিবেন। আমি 10,01,000 টাকা করে আপনাদেরকে চেক দিলাম, আপনারা গ্রহণ করলেন, আমি কৃতজ্ঞ। কিন্তু মূল যে বিচার এবং নিরাপত্তা, এটার জন্য যা যা করার করবো। আর চন্দনের স্ত্রীর ব্যাপারেও আমার ভাবনা থাকবে। বাচ্চা দুইটা পড়াশোনার ব্যাপারে আপনি বাড়ির মুরব্বী, আপনি আমাকে ভাই কোনো অভিযোগ জানো আমার কাছে না, আমি দেখি না কোনো অভিযোগ জানো না। মা, আমি আরো কয়েকটা জায়গায় যাবো। আমি কোর্টে লড়ে এনে দিচ্ছি, আমি তোমাদের জন্য আছি। আমি কথা দিয়ে যেতে পারি যে ঘটনা ঘটেছে এই ঘটনা আর ঘটতে দেব। আপনারা এখানে সংখ্যায় কম, আমি আমার তো ক্ষুদ্র ক্ষমতা আমি দেখবো না। কাঁদবে না, আমরা আছি ভাই বোন, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। এবং আপনারা সিদ্ধান্ত নেন, পুলিশে তদন্ত ভরসা রাখবেন না, পানিশমেন্ট দেবে না, 2-3 মাস জেলে রাখবে, তারপরে চুপচাপ পয়সা কি ছেড়ে দেবে। এখানকার পুলিশ পার্টির ক্যাডার সেদিনকে শাটার তুলে ঢুকে গেছিল, কারোর ফোন ধরে বিএসএফ না এলে তো শেষ করে দিবে, ওর বসার জায়গায় থাকতো না। একদম ভরসা রাখুন, এটা হিন্দুস্তান সনাতনের জায়গা, হিন্দুদের এই দুর্দশা চলবে না। এরা চায় এইখানে তো হিন্দু সংখ্যা কম, 15, 16, 18%, 20%, যাতে হিন্দু শূন্য হয়ে যায়। আমরা করতে দেব না, করতে দেব না। না না, আমার তো হাতে নয়, আমি তো লড়ছি। আমি আপনাদের নিরাপত্তা, বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান, এই 3টে দায়িত্ব আমি নিলাম। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ নিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10,01,000 টাকা করে আপনাদের দিয়েছি। চন্দনের স্ত্রী দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো এবং হিন্দুদের এই পলায়ন মানব না, পরিষ্কার কথা। গৌরনিতাই প্রেমানন্দে।
দাদা একটু কথা বলবো বিরোধী দলনেতার সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় তাহলে আমরা চেষ্টা করব। শুভেন্দুদা এই পরিবার তো আপনার গ্রহণ করলো, গ্রহণ করলো, রাজ্য সরকার অনুদান ফিরিয়ে দিয়েছেন আমি কৃতার্থ। মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছে, বিরোধী দলনেতার অর্থ গ্রহণ করেছে। আমিও 10,01,000 টাকা করে দিই। দাদা রাজ্যের উপর আস্থা রাখছে না, রাজ্যের উপর আস্থা রাখতে পারছে না। আমার পরম প্রাপ্তি, আমি হিন্দু হৃদয় স্থান নিয়ে নিয়েছি, পরম প্রাপ্তি। এই পরিবার নাকি সিপিএম বলেছিল, প্রমাণ হয়ে গেল পরিবার কার, পরিবার হিন্দু। দাদা কি দেখলেন বাড়িতে এসে আজকে? ভয়ঙ্কর অবস্থা, আতঙ্ক। সবাই বলছে তোমরা মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে, আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছে। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ, এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সঠিক পথে আছি। আর বারবার যেটা বিএসএফ ক্যাম্পের কথা বলছে দাদা, আমি তো ভিড়ে বলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।